আমি যখন বারবার তোমাকে কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম, তখন তুমি বলতে অতি ভক্তি চোরের লক্ষণ। তাই আমি অতিরিক্ত ভক্তি করা কথা বলা বন্ধ করে দিলাম। আমি যখন কথা বলতে চাইতাম, সময় দিয়ে বলতাম, তুমি বলতে সময়ের দাম দিতে শেখো। তাই আবেগকে কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখলাম। আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতাম, তুমি বলতে বেশি আশা করা ভালো না। তাই আমি বেশি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতেও ভুলে গেলাম। আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখতাম, ঘুম ভাঙার পর সবার আগে তোমাকে ফোন করে তোমার খোঁজ নিতাম, তুমি ঠিক আছো কি না। তুমি বলতে পাগলামিটা একটু কমাও। নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম। আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কি না, তুমি বলতে এত ন্যাকামি আমার ভাল লাগে না। তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখলাম। আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায়, তুমি বলতে এত দুর্বল কেন তুমি। তাই মন খারাপ করা ছেড়ে দিয়ে নিজেকে শক্ত করে নিলাম। কিছুদিন পর তুমি যখন যেতে চাইলে, আমি বললাম যেতে পারো, আটকাবো না। তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবটা কিভাবে মানিয়ে নিয়েছি, শিখে গেছি বাস্তবতাকে ভালো করে নিজের মতন করে গুছিয়ে নিয়েছি নিজেকে। হ্যাঁ, তুমি আমার অনেক কিছু শিখিয়েছো আমাকে, এর জন্য অনেক ধন্যবাদ তোমায়। তবে তুমি হয়তো জানতে না এই ন্যাকামিগুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তুলতে পারতো। তুমি জানতে না এই পাগল মানুষটা তোমাকে মন থেকে কত ভালোবাসতো। তুমি হয়তো জানতে না এই ছোট ছোট আবেগগুলো থেকেই ভালোবাসা তৈরি হতে পারতো। তুমি তুমি হয়তো জানতে না আমি ভালোবাসি বলেই আমার অতি ব্যস্ততার মাঝেও গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম। আজ আমিও একটা জিনিস তোমাকে শেখালাম, সময় থাকতে মূল্য দিতে শেখো। কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না। তাই বলবো আজ আমার বদলে যাওয়ার কারণটা কিন্তু শুধু তুমিই। তো অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা। দেখেছেন আমার ছাদ বাগানের কি সুন্দর চেহারা, কত ফুল, মনটা সত্যিই ভরে যাচ্ছে। এখনও সেভাবে ঠিকঠাক গরম পড়েনি, তাতেও কিন্তু এক মুঠো করে মানে এক হাতে ধরছে না এত ফুল আমি তুলে নিয়ে আসছি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ আছি। এই ফুল দেখে আর এই ফুলের আঘ্রাণ নিয়ে আমি কি কখনো খারাপ থাকতে পারি? তো এত ফুল আপনাদেরকে না দেখালেও মনটা শান্তি হয় না, তো সেই কারণেই দেখিয়ে নিচ্ছি। প্রচুর ফুল ফুটেছে ছাদে, আর নিয়ে এলাম, জায়গা ঠিকঠাক পেলাম না ওদেরকে রাখার জন্য, তো এই লাল টুকটুকে প্লেটটাতে একটু জল দিয়ে রাখলাম। এই কদিন এভাবেই রাখছি, দেখাবো আপনাদের দিনের পর দিন। এত ফুল ঠাকুরের কাছে শুধু দিই, ঠাকুরকেও দিই, আর তার মধ্যে কিছু ফুল এইভাবে রাখি, তাহলে ঠাকুরের সামনেই রাখা থাকে, খুব সুন্দর সেন্ট আর অনেকক্ষণ মানে সতেজ থাকে ফুলগুলো, জল পায় তো সেই কারণে। এবছরে আগামী শুরু হয়ে গেছে, বেশ অনেক দিন থেকেই ফুলগুলো ফুটছে, এখন যেন একটু বেশিই ফুটছে। তো সেই জন্যই জলের মধ্যে রেখে দিচ্ছি, একদিন পেরিয়ে গেলেই মোটামুটি অনেকটাই ভালো লাগছে। তার সাথে আবার কতগুলো ফুল পেয়েছিলাম। এটা হচ্ছে গাছেরই একটা গাঁদা, মানে মোটকে গিয়েছিল, সেই গাঁদাটা তুলে এনে জলের মধ্যে রেখেছি। আর এই যে ফুলগুলো, এটা হচ্ছে আমার ওই দাদার বাড়ির গাছের ফুল। মা যখন যেত তখনই টুকটাক ফুল তুলে আনতো, তো ওরা জানে যে জেঠিমার জন্য নিয়ে যাও, জেঠিমা তো পুজো করতে ভালোবাসে, আর ফুল হাতে করে আসলেই সামনে পেলেই নিয়ে যেত। এই দেখো, তো এই ফুলগুলো কি ফুল, কাঞ্চন ফুল না কি জানি না, ঠিক নামটা আমার এই মুহূর্তে জানা নেই। তো ওই ফুলগুলো এনেছি, জলের মধ্যে দিয়ে রাখলাম।
সাজিয়ে দেখতেও ভালো লাগে, তাই না? ভাবছি এবার একটা কাঁচের বেশ আছে বড় জায়গা খুঁজে বার করব, করে রাখবো, সেটাতে সাজিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগবে। তো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই করে। আর এত ফুল পাওয়ার সিক্রেট যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন। এই নিয়ে আমি একটা ভিডিও করব ভাবছি। চলো, তোমরা যাবে কি আমার সাথে? চলো, আমি কোথায় যাচ্ছি তোমরাও চলো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো রাস্তাটা চেনা যাচ্ছে। ও এসেছি বন্ধুরা আমাদের এখানে এই বৃন্দাবন ধাম, মানে একটা জায়গা। এর আগে দিনের বেলায় ভিডিও দেখিয়েছিলাম, এবারে এসেছি সন্ধেবেলায় আরতি দেখব। খুব সুন্দর একটা জায়গা, এত সুন্দর পরিবেশ যে মন ভরে যাচ্ছে পরিবেশ দেখে। আর আপনাদেরকে শেয়ার করব না এটা তো হয় না। আর এই জিনিসটা দেখতে পাচ্ছি মানে এবারে এসেই দেখতে পাচ্ছি এই জায়গাটা এত সুন্দর করে, কি বলবো, মানে এই যে ঘোরার যে ব্যাপারটা ঘুরছে, এটা কি বলে আমার ঠিক জানা নেই। এই জিনিসটা কিন্তু আমি এবারে প্রথম দেখলাম। অনেক দিন থেকেই হচ্ছে, তবে অনেকটাই ডিস্টেন্স আমাদের বাড়ির থেকে, এতটা আসা হয় না। মানে খুব সঙ্গ পেলে সবার সাথে একটু আসতে মন হলে সুযোগ, ভগবান যদি টানে, তাছাড়া নয়, ঈশ্বর যদি টানেন তবেই সেখানে যাওয়া যায়। যেমন সত্যিকারের বন্ধুরা এবার ভেবেছিলাম কি কুম্ভ যাব। তো কুম্ভ অনেক মনে মনে আশা করেছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম যেতে পারিনি বলে। তো সব কিছুই দিয়ে পরে কি মনে মনে ঠিক করলাম বা মনকে সান্ত্বনা দিলাম যে হ্যাঁ, ঈশ্বর যদি না টানেন, ভগবান যদি না টানেন, তাহলে কখনোই তার কাছে আমরা কেউ পৌঁছাতে পারবো না। এটাই হচ্ছে মোদ্দা কথা। ঈশ্বরের টান, ঈশ্বর যদি টানেন তাহলে কিন্তু কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। আর ঈশ্বর যদি আমাদেরকে না টানে, সেখানে আমরা যত চেষ্টাই করি না কেন আমরা যেতে একদমই পারবো না। খুব কষ্ট হয়েছিল মনে মনে। তো সেই কষ্ট থেকেই আজকে এটাই মানে আজকে না, আজকের দিনে দাঁড়িয়ে এটাই নিজের মনকে সান্ত্বনা দিয়েছিলাম যে তার টান ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এটাই হচ্ছে ব্যাপার। তো এসেছি রাত্রিবেলার এই বৃন্দাবনটা, মানে বৃন্দাবন এই যে ঠাকুরের যে আশ্রয়, যে মন্দির, এত সুন্দর লাগছে। আর এর আগেও দেখেছি, তবে রাত পর্যন্ত দেখিনি, রাত্রে একটু দেখেছিলাম, সেটা অনেক দিন আগে। দিনের বেলায় বেশি ঘুরে গেছি, আগের বারে এসেছিলাম মামাকে নিয়ে। তো খুব কষ্ট হচ্ছিল, মনে পড়ছিল এই জায়গা দিয়ে মামা এসেছিল, মামা মামি দুজনকে নিয়েই ঘুরে গিয়েছি। তো কি করব, মানুষের জীবন হচ্ছে এইরকমই, আজ আছে কাল নেই। আমি যে আজকে এই ভিডিও করছি, কালকে আমার কি হবে এটা আমিও জানি না, আর আমার পরিজনরাও কেউ জানে না। তো আর আজ বলছি 2 মাস পরে 6 মাস পরে কি যে আমার কপালে আছে, বা আমি কোথায় থাকবো, আদৌ থাকবো কি না, এটাই হচ্ছে ব্যাপার। সে মানে সবই ঈশ্বরের লীলা, সবই খেলা। ঈশ্বর সবই জানছেন যে আমি কতদিনের জন্য এই পৃথিবীতে এসেছি, আমি কি করব, কতটুকু ভালো করব, ভালোর কথা ভাবিনি, কতটুকু কার জন্য করতে পারবো এটাই ভেবে রেখেছি। কিন্তু মানুষের চাহিদার তো শেষ নেই। তো সেই চাহিদার শেষ নেই, সেই জায়গা থেকেই বলছি আমাদের চাহিদার শেষ নেই। আমরা মানে চাইতে চাইতে এতই আকাশ ছোঁয়া ভগবানের কাছ থেকে চেয়ে বসি, আমরা নিজেরাই আন্দাজ করতে পারি না। তো মনে হয় যে না, চাইবো না, কিন্তু আবার সেই মানুষের মন তো, আবার চেয়ে বসি আর এটা কিন্তু চাইতে ভুলি না যে তুমি সকলের মঙ্গল করো, এ কথাটা কিন্তু বলতে ভুলি না। তো দেখুন কি সুন্দর এখানে এই
কৃষ্ণলীলার মতন কৃষ্ণ আর রাধা আছে মাঝে, আর পাশে সখীরা ঘুরে ঘুরে নাচ করছেন, এখানে কীর্তন হচ্ছে, নাচ হচ্ছে, অনেক কিছু। এত বড় এরিয়া, এত ব্যবস্থা হয়েছে। আপনারা যদি কোনো দিন পারেন তো আসবেন। এটা হচ্ছে পাঁচমুড়া, তালডাংরার পাঁচমুড়া, সেই জায়গার মন্দির। এর আগেও আমি দেখিয়েছি, অনেকেই দেখিয়েছে ভিডিওতে। তো আমিও, আমার ভালো লাগে, ওই জন্য গেলেই সব সময় শেয়ার করি। আর হাতে ফোন থাকবে ভিডিও করব না, এটা তো হয় না। এটাই হচ্ছে ব্যাপার, আপনাদেরকে সব কিছু শেয়ার করতে আমারও খুব ভালো লাগে। তো আজকে দেখুন, এই রাতের এই সন্ধ্যা আরতি, কীর্তন, এইগুলোই আমি দেখেছিলাম, আর এগুলোই সম্পূর্ণটা শেয়ার করে দিয়েছিলাম। তো আজ আসি বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।